বারবার আল্ট্রাসনোগ্রাম করছেন, বাচ্চার ক্ষতি হচ্ছে না তো? জি দর্শক, আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় আল্ট্রাসনোগ্রাম করলে কি বাচ্চার ক্ষতি হয়, বলছেন ডক্টর ফারজানা শারমিন শুভ্রা ম্যাম। তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয়। গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস ভিডিও পেতে আমাদের কর্সেল বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। ম্যাডাম ইসরাত অধরা প্রশ্ন করেছেন, ম্যাম আসসালামু আলাইকুম, আমি 25 সপ্তাহের গর্ভবতী, আমার 20 সপ্তাহে আলট্রা করেছিলাম, আমি কি আবার আলট্রা করতে পারবো? আলট্রা করলে কি বাবুর কোনো সমস্যা হবে? দর্শক, আসলে আলট্রাসোনোগ্রাফি মানে হচ্ছে আলট্রাসাউন্ড, সাউন্ড মানে শব্দ, শ্রবণাতীত শব্দ দিয়ে আমরা আলট্রাসোনোগ্রাফ এই প্রসেসটা করা হয়ে থাকে। কোনো রকম রেডিয়েশন বা কোনো কিছু এখানে নাই, শুধু আলট্রাসাউন্ড আসলে ক্ষতিকারক না। হ্যাঁ, আর আমরা সাধারণত এখন যদি আসি যে আমরা আলট্রাসাউন্ড কেন করি, তাহলে আমরা আলট্রাসাউন্ড দিয়ে প্রথম ট্রাইমেস্টার আমরা আলট্রাসাউন্ড করি যে বাচ্চা কয়টা আছে, সিঙ্গেল না টুইন, জ্বরের ভিতরে না বাইরে, বা বাচ্চাটা হার্টবিট এসেছে কিনা, ডেটিংটা নির্ণয় করা, এগুলো করার জন্য আমরা প্রথম ট্রাইমেস্টারে, ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা আলট্রাসোনোগ্রাফি করি। দ্বিতীয় আলট্রাসোনোগ্রাফি করা হয়ে থাকে 18 থেকে 20 সপ্তাহে, অ্যানোমালি স্ক্যানটা মেইনলি করা হয়ে থাকে যে বাচ্চা কোনো জন্মগত ত্রুটি আছে কিনা, কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, এবং সবকিছু কেমন বাচ্চা গঠন হয়েছে কিনা। আর লাস্ট আলট্রাসোনোগ্রাফি একটা করা হয়ে থাকে, সেটা 36 উইকস এর পরে, শেষের দিকে, যে বাচ্চার সবকিছু এখন লাস্টে ডেলিভারি আগে তার বাচ্চাটার পজিশনটা কেমন, পানির পরিমাণ কেমন, প্লাসেন্টা কোথায় আছে, বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে, মানে মোট কথা ডেলিভারি প্ল্যানিং এর আগে একটা আলট্রাসাউন্ড। মোটামুটি এই 3টা আলট্রাসোনোগ্রাফি সাফিসিয়েন্ট একটা প্রেগনেন্সির ক্ষেত্রে। কিন্তু তারপরে অনেক সময় কিন্তু দেখা যায় থেকে প্রয়োজনে আমাদেরকে আরো আলট্রাসোনোগ্রাফি করতে হয়, যে মা ব্যথা, নড়াচড়া কম হচ্ছে, অথবা পানি বেশি পেটে মনে হচ্ছে, অথবা দেখা যাচ্ছে গ্রোথ কম মনে হচ্ছে। তো নানা প্রেক্ষিতে ডাক্তাররা আরো আলট্রাসোনোগ্রাফি। আপনি বললেন যে আপনি এখন 25 সপ্তাহ প্রেগনেন্সি এবং আপনার 20 সপ্তাহ আলট্রাসাউন্ড করা হয়েছে, আমার মনে হয় আবার আপনার তো আলট্রাসাউন্ড করার প্রয়োজন নেই, আর নিজে নিজে আলট্রাসাউন্ড করার কোনো দরকার নেই। যে অনেকে কিন্তু আউট অফ ইন্টারেস্ট চলে যায় যে হ্যাঁ বাচ্চা ছেলে না মেয়ে এটা বোঝার জন্য একটা আলট্রাসাউন্ড করি, ফ্যামিলি জানতে চাচ্ছে, সেটা করবেন না। ক্ষতি নাই আলট্রাসাউন্ডে, কিন্তু শুধু শুধু প্রয়োজনের ছাড়া এবং ডাক্তারের পরামর্শ ছাড়া আলট্রাসাউন্ড করার আসলেই দরকার নেই। পারেন। দর্শক, আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের পরবর্তী লাইভগুলো সরাসরি ইউটিউব থেকে প্রচার করা হবে। এবং আমরা আপনাদেরকে একটু বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা অনেক দর্শক আছেন যারা আমাদের লাইভটিকে দেখেন কিন্তু শেয়ার করেন না। কিন্তু ম্যাডাম যেটা বললেন যে অনেক দর্শকদের বা অনেক পেশেন্ট আছে যারা অনেক প্রত্যন্ত অঞ্চলে আছে বা যাদের বাসায় এরকম সুযোগ সুবিধা থাকে না যে তারা ডাক্তারের কাছে যাবে, চিকিৎসা নেবে, তারা আমাদের লাইভ গুলো দেখে থাকেন এবং সেখান থেকে অনেক পেশেন্ট আছেন যারা ওখান থেকে আমাদের এরকম একদম শেষ মুহূর্তে, ডেলিভারির মুহূর্তে হয়তো ডাক্তার দেখাচ্ছেন, তার আগে হচ্ছে এই লাইভ গুলো দেখে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। তো আমরা যেন আমরা যে জ্ঞানগুলো অর্জন করছি সেটা যেন আমরা নিজেরা না রেখে আমরা যেন সবার মাঝখানে ছড়িয়ে দিতে পারি। আর তাহলে হয়তো আমরা মানে একটা সুস্থ মা এবং একটা সুস্থ জাতি এটা আমরা নিশ্চিত করতে পারবো। আপনারা আমাদের লাইভটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনার এই শেয়ারকৃত লাইভের মাধ্যমে হয়তো অনেকেই উপকৃত হবে এবং আপনার মাধ্যমে আমাদের এই লাইভটি ছড়িয়ে যাবে। আর যারা আমাদের যারা সরাসরি ডাক্তারের কাছে আসতে পারছে না, এরকম রোগীরা হয়তো তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে। এরকম অনেক রোগী আছে যাদের সুযোগ হয় না ডাক্তারের কাছে যাওয়ার বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে। এখন যেহেতু মোবাইল বা ইন্টারনেট বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে চলে গেছে, পৌঁছে গেছে, তাই অনেকে ডাক্তারের কাছে না যেতে পারলেও আমাদের এই লাইভ থেকে হয়তো বিভিন্ন চিকিৎসা সেবা নিতে পারে। লাইভটিকে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডাক্তার ফারজানা শারমিন শুভ্রা ম্যাম, অ্যাসোসিয়েট প্রফেসর, গাইনি অ্যান্ড অবস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি,
high risk pregnancy specialist and trained in laparoscopic and infertility. ম্যামের চেম্বার রয়েছে ইবনে সিনা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে, হাউস নাম্বার 48, রোড নাম্বার 9 এর ধানমন্ডি 7 মসজিদ রোড। ম্যাডামের সাথে যোগাযোগ করার জন্য হটলাইন নাম্বারটি হচ্ছে 10615। আসসালামু আলাইকুম ম্যাম, কর্সেল বাংলাদেশের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ সমস্ত দর্শকদেরকে আমাদের সাথে সংযুক্ত হয়ে। আশা করি আমরা এই সামনের 1 ঘন্টা আমাদের দর্শকদের সাথে তাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে তাদের যে জিজ্ঞাসাগুলো সেগুলো ইনশাআল্লাহ মেটাতে পারবো। ধন্যবাদ ম্যাম, আপনার